আরে ভাই 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 এবার থামো ভাই। আর পারছি না, লিটারালি আর পারছি না, সহ্যের সীমা পেরিয়ে গেছে। ফ্রাস্ট্রেশনের শেষ মাথায় চলে গেছে, খালি ঝাঁপ দেওয়াটা বাকি। হইচই ভালো কন্টেন্ট বানাতে পারুক না পারুক, তারা মানুষকে ফ্রাস্ট্রেশনের শেষ মাথায় কি করে নিয়ে যেতে হয় সেটা ভালো মতো জানে। দেখুন, ধরুন কারোর লাইফ খুব স্মুথ, খুব হ্যাপি লাইফ, সংসার আছে, ব্যবসা আছে, ব্যবসা বা চাকরি থেকে আসছে, সংসার করছে, বাচ্চাদের নিয়ে খেলছে, হ্যাপি লাইফ। আপনি খালি হইচই সাবস্ক্রিপশনটা নিয়ে নিন, পরের দিন থেকেই হ্যাপিনেসটা যে কোথায় পালিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। এবং ফ্রাস্ট্রেশনের স্টেজটা না একটা খুব অ্যাবনর্মাল স্টেজে, ভেতরে ভেতরে ফ্রাস্ট্রেটেড, রাগ, কোনো কন্টেন্ট দেখলেই রাগ ধরছে, কিন্তু যখনই তার ট্রেলার টিজার বা কন্টেন্টটা দেখছেন আপনার ভেতর থেকে হাসি বেরিয়ে পড়ছে। মানে সাইন্টিফিক একটা ব্যাপার, কিন্তু মানে এটা নিয়ে সাইন্টিস্টরা কিন্তু গবেষণা করতে পারে, মানে এটা ফ্রাস্ট্রেশনের কি লেভেল, এটা আমার জানার খুব ইচ্ছা। কেন বলছি? হইচইয়ের নতুন একটা কন্টেন্ট আসছে, ছদ্মবেশী, উত্তম কুমারের ছদ্মবেশী নয় কিন্তু, হইচইয়ের পেছন পাকামো ছদ্মবেশী, সেটা আসছে, তার ট্রেলার বেরিয়েছে। এবার আমার ফ্রাস্ট্রেশনের কারণ কি জানেন কি? ট্রেলারটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। পরমদা আছে লিড রোলে। এবার এই গল্পটা কিন্তু অরিজিনাল একটা গল্প, ভালো গল্প, অভিরূপ সরকার তার লেখা গল্প, চৌধুরী বাড়ির রহস্য। এবার এই গল্পগুলোর থেকে যখনই সিরিজ বা কোনো সিনেমা হয়, সেখানে প্রবলেম কি হয় জানেন? দেখুন, এমনিতে আমার কোনো প্রবলেম নেই, ভালো গল্প, পপুলার গল্প, সেখান থেকে নিয়ে আপনি অ্যাডাপ্ট করে আপনি বানাতেই পারেন কোনো সিনেমা বা সিরিজ, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই গল্পটা অলরেডি সানডে সাসপেন্সে বলা হয়ে গেছে, অডিও স্টোরিটা আছে, এবং সেটা ভিউজ কত বলুন তো? 24 লাখের ওপরে। মানে বহু মানুষ দেখেছে, 24 লাখ মানুষ দেখেছে বা শুনেছে সেই গল্পটা, পপুলার গল্প। এইবার সেখানে আপনি যদি লেন্থ দেখেন সানডে সাসপেন্সে, প্রায় 4.5 ঘন্টার লেন্থ ওই অডিও স্টোরিটার। এবার হইচুয়ার ফরম্যাট আপনি জানেন, 7খান এপিসোড হবে, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 25 মিনিট 30 মিনিট করে, 3 সাড়ে 3 ঘন্টার মধ্যে তাদের র্যাপ আপ করতে হবে। এবার কিছু কাটতে হবে, কারণ 1 ঘন্টা মাঝখানে, প্রায় 1 ঘন্টা সেই জায়গাটা কাটতে হবে। এবার হইচইয়ের মতো প্ল্যাটফর্ম তো বোঝে না যে কোনটা কাটবো কোনটা রাখবো, কোনটা ফেলবো, কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস, সেগুলো তো বোঝে না হইচইয়ের মতো প্ল্যাটফর্ম। দেখা গেলো ভালো বা ইন্টারেস্টিং জায়গাগুলোই কেটে উড়িয়ে দিল। বোঝেই তো না, তাদের কাজ খালি কন্টেন্ট আনা, মানুষ মরছে মরুক, তাদের কন্টেন্ট দেখে কিচ্ছু যায় আসে না। যাই হোক, এই কন্টেন্ট গুলোর এই দশা হয়, ভোগের যা দশা হয়েছিল আপনারা সবই জানেন। এবার এরকম ধরনের কন্টেন্টই যখন সিনেমা সিরিজ হয়, এই প্রবলেম গুলো আমাদেরকে ফেস করতে হয়, যে শুনেছে লোক অন্যভাবে, যখন দেখছে দেখছে ভালো মালই গায়েব ওখান থেকে। এবার অরিত্র সেন একটা ডাইরেক্টর। এবার এখানে কি গল্প দেখানো হচ্ছে? চৌধুরী বাড়ির রহস্য, বুঝতেই পারছেন। পরমদা এখানে একজন গোয়েন্দা, যে ছিচকে চোরফোর ধরে, ফেমাস গোয়েন্দা নয়, এমন গোয়েন্দা বাড়ির ভাড়াটুকু, মানে ঘরের ভাড়াটুকু দিতে পারছে না। এবার আমার মনে হয় পরমদার না ক্যারিয়ার হিসাবে এটাই চুজ করে নেওয়া উচিত, যে ছিচকে চোর ফোর ধরবে, তাহলে আমার মনে হয় বেটার হবে। কারণ সে কন্টেন্ট বানাতে গিয়ে নিজেও ফ্রাস্ট্রেশনে ভোগে, দর্শকও সেটা দেখে ফ্রাস্ট্রেশনে ভোগে, তাকে যখন প্রশ্ন করা হয় ফ্রাস্ট্রেটেড হয়ে আনসার দেয়, লোকে অপমান করে। এদিকে নিজে যে দিনের পর দিন বাজে কন্টেন্টে কাজ করছে বা বাজে কন্টেন্ট ডাইরেক্ট করছে, সে বেলায় কোনো দোষ নেই। তো এই ফ্রাস্ট্রেশন থেকে যদি বাঁচতে চান, অল্টারনেটিভ ক্যারিয়ার হিসেবে আপনি এটা চুজ করতে পারেন। ছিচকে চোর ফোর ধরলেন, টেনশন কম, ঠিক আছে, বাড়িতে শান্তির ঘুমটা অন্তত ঘুমাতে পারবেন, ওই রোজ গালাগালি খেয়ে ঘুমাতে যেতে হবে না। এইবার পরমদা হচ্ছে এরকম ধরনের একটা ডিটেকটিভ। এবার চৌধুরী বাড়ির একটা কেস পাচ্ছে। কি কেস? চৌধুরী বাড়ির যে হেড ভরতকল, সে মারা যাওয়ার আগে সমস্ত স্থাবর অস্থাবর তার দ্বিতীয় পত্নী জুন মালিয়া, যিনি যে রোলটা প্লে করছে, তাকে দিয়ে যান। এবার তার হাতে টাকা আছে, চৌধুরী বাড়ির কিছু লোক সেই টাকাটার উপরে নজর রাখছে এবং তাকে মারার চেষ্টা করছে। কে মারার চেষ্টা করছে, কেন মারার চেষ্টা করছে, চৌধুরী বাড়ির থেকেই একজন পরমদাকে হায়ার করছে, পরমদা খুঁজে বার করতে পারে কিনা, এই নিয়েই এই গোটা সিরিজটা বা কন্টেন্টটা হতে চলেছে। সিম্পল। এবার এখানে কাস্টে কারা কারা আছে দেখুন, আমি আর কিছু বলবো না। সমাজদার কেলি ইশারা কাফিয়ে, পরমব্রত, জুন মালিয়া, পরমদারটা তো বললাম, অল্টারনেটিভ ক্যারিয়ার হিসেবে এই ক্যারিয়ারটাকে বাঁচতে পারে। জুন মালিয়া একটা সময় মঞ্চে উঠে উঠে কাজ পাওয়ার আশা করতেন, বাট কাজ পাননি তিনি সেরকম, এখন পাচ্ছেন, গুড ফর হার। আরো বাকি আরো আরো অনেক কাস্ট আছে। তো কাস্ট নিয়ে কথা আমরা পারফরমেন্সটা দেখার পর বলবো, জানি আমি কি বলবো, তাও একবার দেখে নি পারফরমেন্সটা, তবু একটু ভরসা রাখছি। এখানে ওই হলুদ একটা টেন্ট টিন্ট কালারের, ওই হলুদ একটা কালার টোন, ঠিক আছে, এটা রাখলেই তারা বুঝতে পারে যে তারা একটা থ্রিলার প্রজেক্ট বানাচ্ছে। মানে তাদের মাথায় তাদের যে ট্রিটমেন্ট সেটা অলরেডি বসানো, যে থ্রিলার বা কোনো ডিটেকটিভ যদি গল্প হয়, সেখানে হলে হলুদ কালার টোন রেখে দেবো, তাহলেই সেটা থ্রিলার।
গল্প কি, সেটা স্ক্রিন প্লে কিভাবে লিখতে হয়, সেটাকে প্রেজেন্ট কিভাবে করতে হয়, এজ অফ দ্য সিট মোমেন্ট কি করে ওয়ার্ক করাতে হয়, পারফর্মারদের থেকে কি করে পারফরমেন্স বার করতে হয়, সেটাকে ইন্টারেস্টিং বা এঙ্গেজিং কি করে করতে হয়, সেগুলো মারোগুল্লি। হলুদ টোন রেখে দাও, বিজিএম সেই এক বিজিএম, ট্রেলার কাটিং এ কোনো রিদম নেই, এখান থেকে ওখান থেকে কেটে কেটে বসানো, তাহলেই একটা থ্রিলার কন্টেন্ট আমরা তৈরি করে নিতে পারবো। এদের মাথায় এই ট্রিটমেন্টটা বসে আছে, আপনি যাই দিন এর এই ট্রিটমেন্টটা ফেলেই করে দেয়। ওই যে উত্তম কুমারের নায়ক সিনেমাতে একটা ডায়লগ ছিল না, যে এরা অভিনয় ফভিনয় কিচ্ছু বোঝে না, এই এক ম্যানারিজম, যাই রোল দাও সেই একই ছাঁচে ফেলে সেটা অ্যাক্টিং করে দিয়ে বেরিয়ে যাবে। এরকম হচ্ছে এদের ওই হইচইয়ের হচ্ছে কাণ্ড কারখানা। সেই একই গোয়েন্দা, আমার মনে হয় কি হইচইয়ের এরকম একটা একটা করে এরকম গোয়েন্দা বার করে, গল্প না বার করে একটা ক্যাটাগরি বানাক, সেই ক্যাটাগরিতে সেই গোয়েন্দাগুলো জায়গা পাবে যারা ওপরে ইয়ার্কি মারছে, ওপরে তাদের লাইফ নিয়ে সিরিয়াস নয়, কিন্তু তাদের কাজ নিয়ে তারা খুব সিরিয়াস। তার মধ্যে একেন বাবু পড়বে, একেন বাবুকে আপনি ফেলে দিন, গোড়াকে আপনি ফেলে দিন, এই যে পরমদা এই গোয়েন্দাটাকে ফেলে দিন, একটাই ক্যাটাগরি বানান না ভাই। বারবার বারবার করে আপনি কন্টেন্ট আনবেন না, দরকার নেই। এর হইচই বলবে আমাদের তো কন্টেন্ট আনতে হবে, আনার দরকার নেই, আমরা সাবস্ক্রিপশন করেছি, আগামী দিনেও করব, বছরে একটা কন্টেন্ট আনো, ভালো আনো, কোনো চাপ নেই, আমরা দেবো তোমাকে টাকা। আমরা এরকম উল্টো পাল্টা সিনেমাতে অনেক টাকা খরচা করেছি অলরেডি বাংলা সিনেমার পেছনে, আমরা টাকা দেবো, কোনো অসুবিধা নেই। এখানে পজিটিভ দিক খালি কি জানেন, গল্পটা, অভিরূপ সরকারের লেখা গল্প, গল্পটা ভালো। এবার ভালো গল্প হলেই তো ভালো একটা কন্টেন্ট, ভালো একটা সিরিজ বা সিনেমা হয়ে যায় না। এবং আমি জানি না, আমার একটা খুব সন্দেহ আছে জানেন তো, আমার না পরমদার সঙ্গে রেডিও মির্চি কিছু একটা সাইন ফাইন হয়েছে চুক্তিতে, একদম 100%। রেডিও মির্চি তাদের ভালো ভালো গল্পগুলো পরমদা কেন দিচ্ছে বারবার করে, কখনো ডাইরেক্ট করছে, কখনো তার মধ্যে পারফর্ম করছে, ভোগ, রক্তফলক দেখে নিন। আবার এটা রেডিও মির্চি সানডে সাসপেন্সের কন্টেন্ট নিয়ে কন্টেন্ট হবে, আর সেটাতে পরমদা থাকবে না, এটা হতে পারে না। পরমদা মনে হয় কোনো চুক্তি ফুক্তি করেছে, বা আর নাহলে রেডিও মির্চির কারোর কোনো গোপন ভিডিও আছে পরমদার কাছে, ভয় দেখায়, এই আমাকে নিবি নাহলে আমি কিন্তু ভিডিও পাবলিশ করে দেবো, ভিডিও লিক করে দেবো ভাই, এরকম ধরনের করে। আবার বেশি খারাপ বলা যাবে না, প্রোডাকশন হাউস থেকে মেসেজ চলে আসে আমার কাছে, এগুলো হয় আমার সাথে, ঠিক আছে। যাই হোক, হইচই একটু দেখো, একটু অডিয়েন্সের জন্য ভাবো, আর নেওয়া যাচ্ছে না সিরিয়াসলি, ফ্রাস্ট্রেশন থেকে কথাগুলো বললাম, কারো যদি খারাপ লেগে থাকে তার জন্য আমি রিয়েলি ভেরি সরি, আর না বলে পারলাম না। এই যে ট্রেলারের অবস্থা, কারা কারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি এখনো যান গিয়ে দেখুন, দেখতে পারেন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।